ইতিহাসটা যদি আমরা পড়ি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব ভালোভাবে দেশটা চালিয়েছেন। তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশটা চালালেন, ওনাকে আমরা আজকে একটা গোটাল জিনিসটা বোঝার জন্য ওনাকে একটা ভিটামিনের সাথে তুলনা করব। ভিটামিন নাম শুনছেন তো, যেটাকে ভাইটামিন বলে। তা অনেকগুলো ভিটামিন আছে, তার মধ্যে সবচেয়ে দামি যে ভিটামিনটা সেটার নাম হচ্ছে ভিটামিন ডি। কি নাম বলেন তো? ডি। খেয়াল থাকবে তো? আচ্ছা, মৃত্যুর ইংলিশ কি? ডেথ। প্রথম বর্ণটা কি দিয়ে? আর সবচেয়ে দামি ভিটামিন ওর নাম কি? ডি। আচ্ছা, ইন্টারেস্টিং পয়েন্ট। আমরা যে অনেকে মোবাইলে আসক্ত, এইটার পিছনে একটা বড় কারণ ভিটামিন ডি এর সাথে সম্পর্কিত। যে কীরকম? আচ্ছা, আমি যদি একটা প্রশ্ন করি, বেশিরভাগ জন উত্তরটা ভুল দিবে, কিন্তু তারপর শিখে নেই। সূর্যের আলোর মধ্যে কি কোনো ভিটামিন থাকে? কি নাম? আচ্ছা, আমি জানি এটাই বলবে সবাই। সূর্যের আলোর মধ্যে কোনো ভিটামিন নাই। যে আপনি কি কন স্যার, সারা জীবন শুনলাম সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে। না, মিথ্যা কথা। সত্যিটা কি তাহলে সেটা বলি। আমাদের যে স্কিন আছে না, এই যে ত্বক, এইখানে ভিটামিন ডি তৈরির কাঁচামাল থাকে। কাঁচামাল জিনিসটাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝবেন। ঘি খাইছেন কে কে জীবনে? হাত উঁচু করেন তো। ঘি? ও, সবাই খাইছেন, ভেরি নাইস। ঘি কি ডাইরেক্ট তৈরি হয় নাকি দুধ থেকে দই, দই থেকে মাখন, তারপরে ঘি, এভাবে হয় না? তাহলে ঘিয়ের কাঁচামাল হচ্ছে দুধ। কি বলেন তো? দুধ থেকে আস্তে আস্তে দই হবে, তারপরে মাখন হবে, তারপরে হবে ঘি। তাহলে দই এর আগে থাকলো ওই সাইডে, সামনের দিকে গেলে হচ্ছে মাখন, তারপরে ঘি। তা আমরা যে ভিটামিন ডি এর কথা বলছি না, এইটার কাঁচামাল এইটা থাকে ত্বকের মধ্যে। কিন্তু ততক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ পর্যন্ত সে একটা রশ্মি পাবে না। যেভাবে ওই রশ্মিটার নাম কি? ইউভি, আলট্রাভায়োলেট বি রশ্মি। সহজ করে খেয়াল রাখি, ইউভি বি। খেয়াল থাকবে তো? ওই শেষের দিকে ইউ একটা ভাওয়েল আছে না, ইউভি, আলট্রাভায়োলেট বি। বলেন তো কি নাম? ইউভি, মানে ওইটাকে পুরা রুম হচ্ছে আলট্রাভায়োলেট বি। এটা কোথায় পাবেন? বাজারে যায় যে ভাই একটা আলট্রাভায়োলেট বি 1 কেজি 100 গ্রাম কিনতে পাওয়া যাবে? আল্লাহ ফ্রি করে দিয়েছেন, এত সাইন্টিফিক। এই থামো। সূর্যের আলো থেকে আলট্রাভায়োলেট বি আসলো, আসার পরে স্কিনে যে আছে, রান্না বান্না শুরু হয়ে গেল। শুরু হওয়ার পরে একবারেই কিন্তু ভিটামিন ডি হবে না। ওইখানে রান্না হয়ে গেল, হওয়ার পরে সেইটা এক কিচেন থেকে আরেক কিচেনে যাবে। যাবে কোথায় যাবে? আচ্ছা, আমরা যদি কাউকে খুব পছন্দ করি, তখন তাকে আমরা বলি না যে আমার ফুসফুসের টুকরা বলি, নাকি হৃৎপিণ্ডের টুকরা, না কলিজার টুকরা? কলিজার টুকরা। কারণটা কি জানেন? আমাদের শরীরে যতগুলো কাজ হয়, প্রতি 100টা কাজের মধ্যে 70টা কাজ, প্রতি 100টাতে 70টা কাজ হয় কলিজায়। বাংলাদেশের যে পার্টিগুলোই ক্ষমতায় আসুক, কেউ কিন্তু 70% বৈধভাবে ভোট হয়ে আসতে পারে না, মানে 70% ভোট কেউ পায় না। তাহলে চিন্তা করেন কত পাওয়ারফুল। প্রতি 100টার মধ্যে 70টা কাজ হয় কলিজার মধ্যে। কলিজাকে আমরা অনেক অন্য নামে ডাকি, যেমন যকৃৎ বলে, লিভার বলে। লিভার নাম শুনছেন? লিভার? আচ্ছা, লিভার নামটা আপনি খেয়াল রাখেন। তাহলে সূর্যের আলোর আলট্রাভায়োলেট বি রশ্মি আসলো, স্কিনে পড়লো, এইখান থেকে রান্না হয়ে চলে গেল কলিজার মধ্যে। কলিজায় গিয়ে সে খুব ভালো করে সব কিছু অ্যানালাইসিস করে, কার কি লাগবে, বেশি কম। সে হচ্ছে বলা যেতে পারে, মানে আমাদের শরীরের যদি বলি যে একটাকে, এইটাকে বলা যেতে পারে যে হচ্ছে ওই যে খাদ্যমন্ত্রীর মতো মনে করেন। সে ওইখান থেকে কার কতটুকু বেশি দরকার, কম দরকার, সব কিছু ক্যালকুলেশন করে দিয়ে দেয়। কলিজার সাথে খুব ভালো সম্পর্ক যার আছে, লিভারের সাথে, তার নাম হচ্ছে কিডনি। নাম শুনছেন আপনারা? কিডনি শুনছেন না? যে কিডনি ফেইলিওর নাম শুনছেন না? আচ্ছা, কিছু জিনিস আছে যেটার ইংরেজি পরিচিত, বাংলা না। কিডনির বাংলা বৃক্ক, অনেকে বুঝতেই পারবে না ভাই এটা ফির কি। কিডনি পরিচিত, তার মানে যেটা দিয়ে যে বুঝে। তাহলে প্রথমে সূর্যের আলো আসলো, কোন রশ্মি ছিল? আলট্রাভায়োলেট কি? বি। রান্না হয়ে গেল, এইখান থেকে চলে গেল কোথায়? কোথায়? ভেরি নাইস, এই তো ভালোই খেলতে হয়। কলিজা থেকে তারপরে কোথায় যাবে? কিডনিতে। কলিজা, কিডনি, ওইখানে গিয়ে তৈরি হয়ে গেল ভিটামিন ডি। কি হইল? আচ্ছা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কার সাথে তুলনা করছি? ডি। যে ভাইয়া কী কারণটা এবার বুঝবেন। উনি যখন রাষ্ট্রের ক্ষমতা নিল, সব লোক তো একই ছিল। কিভাবে উনি ঠিক করলো দেখেন। আপনি যদি আরেকজনকে ঠিক করতে চান, আগে আপনার নিজে ঠিক হইতে হবে যে ভাই এটার কারণটা কি। খুব ইন্টারেস্টিং। আচ্ছা, আমি যদি এখন একটু হাসি, আশেপাশের লোকজনও কিন্তু একটু হাসবে। আমি যদি একটু হচ্ছে যে কান্নার একটা পরিস্থিতিতে যাই, আশেপাশের লোকজনও কানবে। আচ্ছা, প্রমাণ দেই। এই যে কয়েকদিন আগে যে আমাদের খুব কাছের ভাই হাদি যে মারা গেল, ওসমান হাদি, মনে হইলে কান্না আসে না? আচ্ছা, এই বেগম খালেদা জিয়া মারা গেল, মনে হইলে কান্না আসে না? কারণটা কি জানেন? আমরা যা কিছু করি, আমাদের ব্রেইনের মধ্যে ছোট ছোট কোষ আছে যার নাম হচ্ছে নিউরন। কি নাম? নিউরন। এই নিউরনগুলো
আশেপাশে যারা আছে প্রত্যেকের নিউরনের সাথে একটা কানেকশন তৈরি করে। যে আপনি কি বলতেছেন? হ্যাঁ, আমি যখন হাসবো এই আশেপাশের সবগুলো নিউরন দেখতেছে আমি হাসতেছি, ও তখন মনে মনে হাসার একটা প্রক্রিয়া শুরু করবে। আমি যখন একটা কোনো শোকের প্রোগ্রামে গেলাম, দেখলাম যে সবাই হচ্ছে কান্নাকাটি, মনের মধ্যে একটা কষ্ট, অটোমেটিক আমার মধ্যে ওই কষ্টটা চলে আসবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, এবার আপনি চিন্তা করেন তো, বাংলাদেশ থেকে অনেকে বিদেশে যায়, বিদেশে হচ্ছে 420 পার্টির বিভিন্ন প্রোগ্রাম আছে না? ওইখানে তো কোনো পর্দা নাই, কোনো হচ্ছে মদ পান করলে যে হারাম এরকম কিছু আছে নাকি? ওদের হালাল হারাম বেশিরভাগ জনের নাই। ওই পরিবেশে মনে করেন আপনি গেলেন, আপনার ছোট বাচ্চা কাচ্চা, আপনার যে নিউরন আছে আশেপাশে দেখতেছে সবাই এরকম আলতু ফালতু ড্রেস পরে ঘুরতেছে, আলতু ফালতু খাবার খাচ্ছে, তখন আপনি বলেন তো আপনার মাথার নিউরনটা ওইটা ফলো করতে চাবে কি চাবে না? এই কথা কন না কেন? চাবে। তাইলে আপনি যেই মাথার মধ্যে নিউরন নিয়ে ঘুরতেছেন, আপনি কিন্তু বললেই হবে না যে তুই এটা কর, ও আশেপাশে যেই জিনিসটা দেখে সেই জিনিসটা ওইখান থেকে ফলো করে। বুঝতেছেন? আমার কথা বুঝেন না, এবার বুঝবেন। ধরেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার সম্বন্ধে আমরা যতদূর পড়েছি অনেস্ট, তাহলে ওনার মাথার নিউরনটা ওইটা কি সৎভাবে কাজ করবে না অসৎভাবে? বলেন না কেন? সৎ। তাহলে ওনার আশেপাশে যারা থাকবে ওদের মাথার নিউরনটা কি তখন কি চুরি বাটপারি করতে চাবে না সৎভাবে কাজ করবে? ওই লোকগুলো যদি আরেকটা মিটিং করে, তাদেরকে যারা সামনে বসবে, ওনার মাথার নিউরন ভালোভাবে কাজ করতেছে সৎভাবে, তাহলে আশেপাশে যারা থাকবে তারা কি সৎ হবে না অসৎ? আচ্ছা, তাহলে আপনি চিন্তা করেন তো, সেন্টারে যে আসে, কেন্দ্রে হেড, সে যদি ভালো হয় আশেপাশেরগুলো কেমন হবে? তার আশেপাশেরগুলো, তার আশেপাশেরগুলো, তার আশেপাশেরগুলো। আচ্ছা, এবার চিন্তা করেন তো, সেন্টারে যে আসে হচ্ছে চোরটা, ওর আশেপাশে যারা থাকবে ওইলে কেমন হবে? চোর। ওর চাইতে বড় হওয়ার চেষ্টা করবে যে আমরা নেতাকে পার করে দিব। তারপরের যে স্তর আছে আরও কেমন হবে? আরও ডাকাইত। এমন ডাকাইত হবে লাস্টে দেখা যাবে ব্রিজে করে নাই, নদীও নাই, টাকা টুকা খেয়ে ওঠায় ফেলছে। হয় না এরকম? হবে? আচ্ছা, তাহলে এবার আপনি আমাকে বলেন তো, সেন্টারে যে থাকবে তার নিউরনগুলো কি পজিটিভ থাকা দরকার না নেগেটিভ? এই কথা কন না কেন? পজিটিভ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন ভিটামিনের মতো? ভিটামিন ডি। আচ্ছা, ভিটামিন ডি যদি ঠিকভাবে কাজ করে আমাদের টেনশন বাড়বে না কমবে? কমবে। আচ্ছা, ব্রেইনের জন্য খুব ভালো পানি, আর হচ্ছে যখনই টেনশন হবে বুক ভরে শ্বাস নিব ছাড়বো। একজন সেন্টারে যে আছে তার ব্রেন যদি সৎ হয়, তাহলে দেশের সব লোকের ব্রেন ভালো হবে না খারাপ হবে? ওই লোক যদি খারাপ হয়, সব খারাপ। তাহলে আমরা যদি দেশটাকে ভালো করতে চাই, সেন্টারে কি ভালো লোক রাখবো না খারাপ লোক? থ্যাংক ইউ সো মাচ।